مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কাসিদায়ে বুরদা শরীফে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানে দেখছেন, আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আজ আমরা আমাদের অনুষ্ঠানে কাসিদায়ে বুরদার একটি পংক্তি নেব এবং এই পংক্তির মধ্যে ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কোন বিষয়টিকে তুলে ধরেছেন এবং কেমন কেমন আরবি সুন্দর সুন্দর ফাসাদ বালাগাতের শব্দ দ্বারা তিনি এই পংক্তিগুলোকে, ছন্দগুলোকে সাজিয়েছেন, আমরা সেগুলো জানবো, দেখব। দর্শকবৃন্দ, আমরা পূর্বের পর্বেও ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির খুব সুন্দর কবিতার একটি অন্তরা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজও আমরা ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির আরেকটি অন্তরা নিয়ে আমরা আলোচনা করব, যা হচ্ছে 5 নম্বর অন্তরা। দর্শকবৃন্দ, ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এত সুন্দরভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র মর্যাদা এবং শানে এত সুন্দরভাবে এই কবিতাটি রচনা করেছেন, লিখেছেন, যার অর্থ শুনে আসলে কোনো আশিকে রাসূল তার অন্তর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় প্রিয় মদিনার প্রতি তার ভালোবাসা জন্মে যাবে, আরও বৃদ্ধি পাবে। তাই তো এই ছন্দগুলো, এই কবিতাটি এমনভাবে মকবুল হয়েছে যে তা এখন ওজিফা হিসেবেও মানুষ ব্যবহার করছে। হ্যাঁ দর্শকবৃন্দ, আসুন আমরা আলোচনা শুরু করার পূর্বে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে জেনে নিই। হযরত আল্লামা মজদুদ্দিন ফিরোজাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, বর্ণিত রয়েছে, যখন কোনো মজলিসে অর্থাৎ মানুষের মাঝে বসো এবং বলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, তবে আল্লাহ পাক তোমার উপর একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন যে তোমাকে গীবত করা থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। আর যখন কোনো মজলিস থেকে উঠে যাও তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, তবে ফেরেশতারা মানুষকে তোমার গীবত করা থেকে বিরত রাখবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা শুনলাম দুরূদ শরীফের কত সুন্দর একটি ফজিলত। আমরা যদি নিয়মিতভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি, তাহলে ফজিলত আমরাও অর্জন করতে পারব। দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করে নিই, আজ থেকে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করব। দর্শকবৃন্দ, আমরা গত পর্বেও একটি ছন্দ নিয়ে আলোচনা করেছিলাম, কবিতার একটি অন্তরা নিয়ে, এবং যে পংক্তির মধ্যে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি ভালোবাসার উদাহরণ পাচ্ছিলাম। ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি যে তার অগাধ ভালোবাসা রয়েছে, সেটাকে তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে তার কবিতার মধ্যে তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন। তো আজও আমরা ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির পংক্তি আলোচনা করব। শুরুতে আসুন আমরা দুরূদ শরীফ পাঠের মাধ্যমে তার কবিতার একটি পংক্তি আমরা পাঠ করব। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান
أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم لولا الهوى لم تورق دمعا على طلل لولا الهوى لم تورق دمعا على طلل ولا أرقت لذكر الباني والعالم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত সুন্দর একটি কবিতার পংক্তি আমরা পাঠ করলাম। আসলে ইমাম বুসিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আরবির অনেক সুন্দর সুন্দর শব্দ দ্বারা তার এই কবিতাটিকে লিখেছেন এবং খুবই সুন্দরভাবে তিনি লিখেছেন, যার প্রশংসা না করলেই নয়। খুবই সুন্দর আকারে, খুব সুন্দর শব্দ চয়ন এবং তার অর্থ অনেক সুন্দর। আমরা যদি এর অর্থগুলো শুনি তাহলে আমাদেরও মন ভরে যাবে। ইমাম বুসিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই ছন্দের মাধ্যমে এক তো নিজের ভালোবাসার দিকটিকে তুলে ধরেছেন, অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মর্যাদায় শানে তিনি এত সুন্দর কবিতা লিখেছেন। তো দর্শকবৃন্দ, শুরুতে আমরা ইমাম বুসিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই ছন্দের মধ্যে অনেক শব্দ তিনি ব্যবহার করেছেন। তো আমরা শুরুতেই কিছু শব্দের ব্যাখ্যা, অর্থ সম্পর্কে জানবো, যে কোন কোন শব্দ তিনি ব্যবহার করেছেন এবং শব্দগুলো কোন কোন অর্থে ব্যবহৃত হচ্ছে। দর্শকবৃন্দ, এখানে ইমাম বুসিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি লাউলাল হাওয়া তিনি ব্যবহার করেছেন লাম তুরিক দামআন আলা তালালিন। লাউলা, এখানে লাউ শব্দটি হচ্ছে যার অর্থ দাঁড়ায় যদি। আরবিতে লাউ যদির জন্য ব্যবহার হয়ে থাকে, এভাবে লা যার অর্থ হয় না। এবং এর পরে তিনি আল হাওয়া শব্দটি ব্যবহার করেছেন হাওয়িয়া ইয়াহওয়া সামিআ ইয়াসমাউ বাব থেকে। তো আল হাওয়া শব্দটি হচ্ছে মাজদার এবং যার অর্থ দাঁড়ায় ভালোবাসা, মুহাব্বত করা। এরপরে ইমাম বুসিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি লাম তুরিক শব্দটি ব্যবহার করেছেন আরাকা ইয়ারিকু বাবে ফাল থেকে, আমরা অনেকেই জানি। তো যার অর্থ হয় প্রবাহিত করা, বাহানা, এ ধরনের। এরপরে ইমাম বুসিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তালালুন শব্দ ব্যবহার করেছেন, যার অর্থ দাঁড়ায় টিলা, সমতল স্থান, সমতল জায়গা, যে অর্থে সাধারণত নেওয়া হয়। তো এখানে তালালুন শব্দের অর্থ দাঁড়িয়েছে টিলা, সমতল স্থান ইত্যাদি। এবং এর জামা কিন্তু হয়ে থাকে আতলালুন, তুলুলুন শব্দ ব্যবহার হয়ে থাকে। এরপরে ইমাম বুসিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আরিকতা শব্দটি ব্যবহার করেছেন। আরিকতা, আরিকা ইয়ারাকু সামি ইয়াসমাউ থেকে, ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। এবং এর অর্থ দাঁড়ায় রাতে জাগ্রত থাকা, রাতে না ঘুমানো, জেগে থাকা ইত্যাদি। এরপরে ইমাম বুসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আল বানু শব্দটি ব্যবহার করেছেন। তো আল বানু শব্দের অর্থ হচ্ছে সুগন্ধিময় একটি বৃক্ষ, যা মক্কায় মুকাররমার নিকটই পাওয়া যেত, এই গাছগুলোকে, যার ছায়ায় হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্যালুলা করতেন। ক্যালুলা অর্থাৎ দুপুরের পরে কিছুক্ষণ আরাম করা। এটা দুপুরের মধ্যে অনেক সময় এভাবে আরাম করা হয়ে থাকে।
আর এটা বিশেষ করে যারা রাতে ইবাদত করতেন, তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, তো তারা দুপুর পরে এভাবে কায়লুলা করতেন। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান সত্তা তো আছেনই। তো এভাবে এই শব্দটির অর্থ দাঁড়িয়েছে। এবং এর পরেই ইমাম বুসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি আলামুন শব্দটি ব্যবহার করেছেন, আল আলামু, এবং এর অর্থ এটা হচ্ছে একটি পাহাড়ের নাম। আলামুন শব্দটি সেই একটি পাহাড়ের নাম এখানে, যার শাব্দিক অর্থ রয়েছে আলাদা, কিন্তু এখানে একটি গাছের বৃক্ষের নাম নয়, বরং একটি পাহাড়ের নাম রাখা হয়েছিল। আলাম শব্দ দ্বারা পাহাড়কে সম্বোধন করা হতো। এবং এই পাহাড় দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে মক্কায় মুকাররমার যে পাহাড়গুলো রয়েছে, জাবালে আবি কুবাইস অথবা জাবালে হেরা, যে পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়গুলো এখানে উদ্দেশ্য। তো বান এবং আলাম এর শাব্দিক অর্থটা ভিন্ন, কিন্তু এখানে ইমাম বুসির রহমতুল্লাহি তাআলা আলাইহি এই শব্দ দ্বারা অন্য কিছু উদ্দেশ্য নিয়েছেন। তো দর্শকবৃন্দ, দেখলেন যে ইমাম বুসির রহমতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দরভাবে এখানে বিভিন্ন শব্দ তিনি ব্যবহার করেছেন, এবং এই শব্দগুলোর অর্থ আমরা অনেকেই জানলাম। ইমাম বুসির রহমতুল্লাহি তাআলা আলাইহি আবার অনেক সুন্দরভাবে তার কবিতাটিকে লিখেছেন, এবং কিছু শব্দকে তিনি সহজ ভাষায় সহজ সুন্দর করে লিখেছেন, যাতে করে কেউ সহজে পড়লেই বুঝতে পারে, এবং তিনি তার ভালোবাসাকে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে বসেছিলেন সেই স্থানকে পছন্দ করা ভালোবাসা, যে গাছের নিচে আরাম করেছিলেন সেই গাছের প্রতি ভালোবাসা, এবং সকল কিছুকে ভালোবাসেছেন সেটাকে তিনি এই পংক্তির মাধ্যমে, এই ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন, এবং এমনভাবে সেটাকে লিখেছেন যেন কেউ সহজে এটাকে বুঝে নিতে পারে যে ইমাম বুসির রহমতুল্লাহি তাআলা আলাইহি কীভাবে তার মনোভাবকে এখানে তুলে ধরেছেন। দর্শকবৃন্দ, এখানে ইমাম বুসির রহমতুল্লাহি তাআলা আলাইহি যে অর্থগুলো আমরা শব্দের শুনেছি, এখন যদি আমরা মূল অর্থ দেখি, অর্থাৎ এই পংক্তির যদি আমরা অনুবাদ করি, তাহলে খুব সুন্দর একটি অর্থ দ্বারা আমরা শুনব। ইমাম বুসির রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, লাউলাল হাওয়া লাম তুরিক দামআন আলা তালালিন ওয়ালা আরিকতা লিযিকরিল বান ওয়ালা আলাম। যদি তোমার মহাব্বত, ভালোবাসা না থাকতো, তবে তুমি উপত্যকায় অশ্রু প্রবাহিত করতে না, আর না প্রকৃতি ও পাহাড়ের স্মরণে জাগ্রত থাকতে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কত সুন্দর একটি অর্থ, এবং এটাকে একটু ব্যাখ্যা করে দিতে হচ্ছে যে ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের ভালোবাসার আরেকটি দলিল তিনি এখানে উপস্থাপন করেছেন, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির এমন ভালোবাসা ছিল যেটাকে তিনি এভাবে কবিতার মাধ্যমে এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট সেই স্থান এবং যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করেছেন সে বিষয়গুলোকে তিনি এভাবে তুলে ধরেছেন যে তার অন্তরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাই ঘর করে নিয়েছে। যদি এমনটি না হতো তো তিনি এভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই অবস্থাকে স্মরণ করে কাঁদতেন না। অর্থাৎ যে গাছের নিচে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তাদের সাথে বসে কথোপকথন করতেন, প্রশ্নের উত্তর প্রদান করতেন এবং অনেক সুন্দর সুন্দর বাণী সাহাবায়ে কেরামদের ইরশাদ করতেন। সেই দৃশ্যকে মনে হচ্ছেন তিনি দেখছেন এবং স্মরণ করে কাঁদছেন, এবং সেই পাহাড়ের কথাও তিনি স্মরণ করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় এভাবে কান্না করতেন না। আসলে তিনি এখানে এই ছন্দের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে তিনি ভালোবাসতেন তার আরও একটি উদাহরণ তিনি উপস্থাপন করেছেন। দর্শকবৃন্দ, এগুলো হচ্ছে আশিকানে রসুলদের একটি ভালোবাসার স্তর,
যে যেমন যাকে ভালোবাসে সে তেমন তার ভালোবাসাকে প্রকাশ করার চেষ্টা করে, এবং যেই ভালোবাসা আস্তে আস্তে যখন দৃঢ় হতে থাকে তখন সেই ভালোবাসার প্রকাশ করা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশকে আরও বিভিন্ন স্টাইলে, বিভিন্ন মাধ্যমে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। এবং প্রত্যেক আশিককে যদি দেখা যায় তাহলে সে তার ভালোবাসাকে নিয়ে চিন্তা ভাবনা করে। আর আমরা কেনই বা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো না? কারণ তিনি তো আমাদের জন্য পুরো জীবন কান্না করেছেন, এবং রিবায়াতের মধ্যে রয়েছেন রওজায়ে আনওয়ারেও তিনি কান্না করছেন। এবং কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের কবর মুবারক থেকে তশরিফ নিয়ে বের হবেন, তখন কবরের মধ্যে দেখা যাবে, অনেক রিবায়াতের মধ্যে হাঁটু সমান পানি দেখা যাবে। তখন ফিরিস্তারা আরজ করবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কবরের মধ্যে পানি কিভাবে আসলো? তখন আল্লাহ রাসূল ইরশাদ করবেন যে আমি আমার উম্মতের জন্য কান্না করেছি সেই পানি। তো দর্শকবৃন্দ, এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি ভালোবাসা। তাহলে আমাদের ভালোবাসা প্রিয় নবীর প্রতি কেমন হওয়া দরকার? দর্শকবৃন্দ, আজ আমরা প্রিয় নবীর ভালোবাসা থেকে উদাসীন। আমাদের উচিত আমরা যেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার অনুকরণ করি, তার অনুসরণ করি। তিনি যেভাবে চলার জন্য, তিনি যেভাবে আমাদেরকে চলার জন্য নির্দেশ দিয়েছেন, সুন্নতের উপর আমল করে প্রিয় নবীকে রাজি খুশি করার অনেক বড় মাধ্যম আমরা পাই আমাদের মাঝে। হাদিসে কারিমা, কুরআনুল কারিমের মতো মহান আল্লাহ তাআলার বাণীকে আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা কুরআনুল কারিমকে শিখি, এবং কুরআনুল কারিমের মধ্যে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত মর্যাদা, মহত্ব এবং কত প্রশংসা কুরআনুল কারিমের মধ্যে করেছেন। তো আমাদের উচিত যেন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চাইতে অধিক ভালোবাসি। হাদিসে কারিমার মধ্যেও পাওয়া যায়, আমরা পূর্বের এপিসোডের মধ্যেও শুনেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সব চাইতে অধিক ভালোবাসতে হবে। তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে পারব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আজ এই বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন শত শত বছর পূর্বে তারা এই কবিতাগুলো লিখে গেছেন, এবং তাদের এই কবিতাগুলো দেখা হয়। এভাবে আরো অনেক বুজুর্গানে দিন গিয়েছেন যারা দুনিয়া থেকে পর্দা করেছেন। তাদের জীবনী এবং তাদের কিতাব, তাদের কবিতাগুলো যদি আমরা অধ্যয়ন করি, দেখি, তাহলে দেখা যাবে তারাও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন, কেমন চাইতেন, এবং তাদের ভালোবাসাকে প্রকাশ করার জন্যে তারা দুনিয়াতে কিভাবে নিজেকে সাজিয়েছেন, কিভাবে নিজেকে চালিয়েছেন, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে কিভাবে তারা উপস্থাপন করেছেন। যদি আমরা দেখি তাহলে আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনিও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবাসতেন যে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তিনি একটি কিতাব লিখেছেন, হাদায়ায়ে বকশিশ। এই কবিতা গ্রন্থটির মধ্যে ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তার ভালোবাসার অনেক দিককে এবং তিনি কেমন ভালোবাসেন সেই বিষয়গুলোকে তিনি ছন্দ আকারে লিখেছেন। এভাবে যদি আজ আমরা এই যুগে দেখি, তাহলে আমিরে আহলে সুন্নাত দাওয়াত বারকাতুল আলিয়া ওয়াসালে বকশিশ লিখেছেন, এবং কত সুন্দরভাবে সেখানে মদিনা সম্পর্কে, মদিনার ভালোবাসা সম্পর্কে, মদিনার হাওয়াকে ভালোবাসছেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আমির আহলে সুন্নাত প্রায় অনেক দিক দিয়েই বিভিন্ন পংক্তি রচনা করেছেন, বিভিন্ন কালাম তিনি লিখেছেন, গজল লিখেছেন। তাই আমাদেরকেও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। দর্শকবৃন্দ, এখানে তারা কবিতা লিখেছেন, ছন্দ লিখেছেন, এটা একটা দিক যে ভালোবাসাকে তারা কিতাবের মধ্যেও রেখে গেছেন। আর তারা প্রকৃত ভালোবেসেছেন নবী করিম সাল্লাল্লাহু, আর তাদের প্রকৃত ভালোবাসা তো সেটাই ছিল
যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কুরআনুল কারীম, হাদিসে কারিমা, সুন্নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং এইগুলোকে তারা এমনভাবে নিজের জীবনে বাস্তবায়িত করেছে, আমল করেছেন, আজ পুরো দুনিয়া তাদের স্মরণ করে, পুরো দুনিয়া আজ তাদেরকে চেনে, অথচ তারা 100 বছর পূর্বে এ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু দেখুন আজও তাদেরকে আমরা স্মরণ করছি, তাদের সেই ছন্দগুলো পড়ে আমরাও নিজেদের মধ্যে ইশকে রসুলকে বাড়িয়ে নিচ্ছি। এটা তো তাদের মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা। কেন? এজন্য যে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, কোরআনের উপর আমল করেছেন, নামাজ আদায় করেছেন, রোজা রেখেছেন, হজ পালন করেছেন, যাকাত আদায় করেছেন, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় প্রিয় সুন্নতের উপর আমল করেছেন। দর্শকবৃন্দ, আমরা শুনলাম এতক্ষণ পর্যন্ত পংক্তির অনেক দিক এবং অর্থ শুনলাম অনেক সুন্দর। তো দর্শকবৃন্দ, আজ আপনাদেরকে আমি এই পংক্তির একটি বিশেষ ফজিলত রয়েছে, এই পংক্তি, এই ছন্দটিকে এক বিশেষ ফজিলত রয়েছে। আসুন দর্শকবৃন্দ, আমরা জানি এই পংক্তির এক বিশেষ ফজিলত কি। বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির হৃদয় দুর্বল হয় বা অন্তর অনেক পেরেশানগ্রস্ত থাকে বা হাঁপানি থাকে, তাহলে এই পংক্তির হরফগুলো আপেলে লিখে খাওয়ালে অল্প দিনের মধ্যে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই পংক্তিটির হরফগুলোকে যদি আলাদা করে নেওয়া হয় তাহলে সব অক্ষরগুলো আলাদা আলাদা হিসেবে দাঁড়িয়ে যায়। তো এই উল্লেখিত হরফগুলোকে, পংক্তিগুলোকে যদি কোনো কাচের প্লেটে লিখে পানি দিয়ে ধৌত করে পান করায়, তাহলে হাঁপানি ও হৃদরোগের সমস্যা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লামা খরপতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আপেল বিশিষ্ট আমল বেশি প্রভাব সম্পন্ন হয়ে থাকে। আর হযরত আল্লামা মুহাম্মদ কায়সারি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমরা অনেকবার পরীক্ষা করেছি আর এটাকে বাস্তব ও সত্য হিসেবেই পেয়েছি। সুবহানাল্লাহ। আর এটাকে বাস্তব এবং সত্য পেয়েছি। দর্শকবৃন্দ, আসলে আমরা দেখলাম ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম বুসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন পংক্তি লিখলেন, কেমন নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ করলেন, কেমন তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই প্রশংসা করতে গিয়ে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান, সেই গাছ, সেই স্থানের বিষয়ে তিনি চর্চা করলেন, আলোচনা করলেন, মর্যাদায় বয়ান করলেন, এবং সাথে সাথে তার এই পংক্তিটিও ওজিফা হিসেবে ব্যবহৃত হয়ে গেল, ওজিফায় পরিণত হয়ে গেল, এবং মুসলমান এটা দ্বারা লাভবান হচ্ছে, উপকৃত হচ্ছে। তো এটাই হচ্ছে দর্শকবৃন্দ দুনিয়া আখিরাতে পাওয়া, যে দেখুন আল্লাহ তাআলার দরবারে কেমনভাবে মকবুল হয়েছে, যে তিনি দুনিয়াতেও তার চর্চা রয়েছে, তার আলোচনা আজ আমরা করছি, এবং তার সেই ছন্দের মাধ্যমে আমরা ইশকে রসুলকে বৃদ্ধি করছি, তার মাধ্যমে আমরা ওয়াজিফা পাচ্ছি, এবং আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করুক এবং তার সাদেকায় আমাদের ক্ষমা করুন। দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় শেষ। আজ আপনাদের কাছ থেকে বিদায় নেব। পরবর্তীর অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন না কেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.